রমজান ও ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছোলা, ডাল, নারিকেল সহ বিভিন্ন পণ্য আমদানি বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সোনা মসজিদ বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। রমজান এবং ঈদকে ঘিরে বিশেষ কিছু পণ্যের চাহিদা বাড়ে সারা দেশেই, এবং এই চাহিদা মেটাতে ভারত থেকে এই অতিরিক্ত চাহিদা মেটাতেই পণ্য আমদানি করতে হয়। এরই ধারাবাহিকতায় সোনা মসজিদ স্থলবন্দরেও বিশেষ করে রমজান এবং ঈদকে ঘিরে যে সমস্ত পণ্যের চাহিদা রয়েছে সেগুলো আমদানি বেড়েছে। বিশেষ করে ছোলা, বাদাম, মসুর ডাল, নারকেল এই সমস্ত পণ্যের গত কয়েকদিন ধরেই আমদানি বেড়েছে। এই পণ্যগুলোর পাশাপাশি আমরা যেটা দেখছি যে ঈদকে ঘিরে নারিকেলের আমদানি বেড়েছে, পাশাপাশি গুড়ের যে আমদানি কার্যক্রম ছিল এর পরিমাণটাও আসলে বেড়েছে। তবে সোনা মসজিদ স্থলবন্দর যেহেতু এখানে পাথর আমদানি নির্ভর স্থলবন্দর, বেশিরভাগ পণ্যই মূলত পাথর আসে, পাথর আমদানিতে তেমন কোনো প্রভাব পড়েনি। অন্যদিকে আমরা আরেকটি বিষয় যেটা বলে রাখি যে রমজান এবং ঈদকে ঘিরে যেই বিশেষ করে ফলের যে চাহিদা বাড়ে, সেই চাহিদা অন্যান্য বছরগুলোতে আমরা দেখেছি যে ফল আমদানি বাড়ে, কিন্তু এই বছর আমরা দেখছি গত 3 বছর ধরেই ফলের আমদানি তেমনভাবে বাড়েনি এবং একেবারে শূন্যের কোঠায় রয়েছে। তো সার্বিকভাবেই আসলে ফল ছাড়া বাকি অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে, বিশেষ করে বাদাম, ছোলা, এগুলোর আমদানি বেড়েছে এই চাহিদা পূরণের লক্ষ্যে। গুড়ের একটা উল্লেখযোগ্য হারে পরিমাণ বেড়েছে আমদানির। পাশাপাশি বিশেষ পুষ্টিকর খাদ্য, যেমন আমরা রমজান মাসে ইফতারিতে আমরা যেটা দেখে থাকি যে তোকমা দানা, গত কয়েকদিন আগেও 8 থেকে 9 ট্রাক তোকমা দানার ভারতীয় পণ্যবাহী ট্রাক এখানে প্রবেশ করেছে। তো সব মিলিয়ে এই যে কার্যক্রম সোনা মসজিদ স্থলবন্দরের মোটামুটি স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র বিশেষ যে সমস্ত পণ্যের চাহিদা রয়েছে এই পণ্যগুলো বেশিরভাগই আসছে, আমদানি পরিমাণ বেড়েছে। ছোলার পরিমাণ অন্যান্য সময়ে যা থাকে তার চেয়ে আসলে বেশি এখন চাহিদা, যার প্রভাব পড়েছে এই স্থলবন্দরে। এর পরিমাণটা বেশ বাড়ছে, বরং প্রত্যেক দিন 8, 10, 12 এবং 15 টন আসছে। তো সব মিলিয়ে আসলে এই হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রমের সোনা মসজিদ স্থলবন্দর থেকে সর্বশেষ। সোনা মসজিদ স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।